পিচ ঢালা রাস্তায় আপন বেগে ছুটে চলেছে এক গাড়ির গন্তব্য এখন তার চট্টগ্রাম। আকাশ থেকে গুড়ি মুষলধারে বৃষ্টি পড়ছে ধরণীর বুকে। দুপুরের তেজদীপ্ত সূর্য যেন খানিকের মধ্যে ঘন কালো মেঘে ঢাকা পড়ে গেছে। চারপাশ অন্ধকার হয়ে প্রচণ্ড ঝড় আর তার সাথে উচ্চ শব্দে বিদ্যুৎ চমকান শুরু হয়। গাড়ির বাহিরে কাছের বৃষ্টি পানি বড় বড় ফোঁটা গড়িয়ে পড়েছে। গাড়ির ভিতরে অবস্থান করছে বর্তমানে দুইজন ব্যক্তি, ড্রাইভার আর পিছনের সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে থাকা এক নারী। ফ্যাকাশে চোখ মুখ নিয়ে অসহায় ভঙ্গিতে বসে থাকা রমণীর নাম তরী। বাহিরে বর্ষার গর্জন তার কানে যায়। বৃষ্টির রিমঝিম শব্দ আর নিস্তব্ধ পরিবেশ যেন তার মনের বিষণ্ণতা চিত্র ফুটিয়ে তোলে। পিট পিট করে চোখ খুলে তাকায় তরী জানালার কাছে গড়িয়ে পড়া বৃষ্টির দিকে নির্লিপ্ত চোখে তাকিয়ে থাকে। এরপর পাশে থাকা সুইচ টিপে গ্লাস নামিয়ে নেয়। ধমকা হাওয়ায় বৃষ্টি ছিটে এসে মুখে লাগে তরীর। সারা মুখে ছোট ছোট বিন্দু বিন্দু পানি জমা হয়, কিন্তু এতে সে বিরক্ত হয় না, বরং হাত বাড়িয়ে দেয় জানালার বাহিরে। এক বর্ষা বৃষ্টি পানি ছুঁয়ে দেয়, মুঠোভর্তি করে ধরে হাতে মাঝে আটকে রাখে পানির কিছু অংশ। সিটে থাকা মাথায় হেলান দিয়ে জানালার বাহিরে প্রাকৃতির দিকে তাকিয়ে থাকে তরী। ছেলেবেলা এই বৃষ্টির মাঝে কত বৃষ্টি ভিজত সে। বর্ষার সময় মায়ের হাতে খিচুড়ি আর বেগুনি ভাজা কত মজা করে খেত। 7 বছর আগে তার জীবন কত সুন্দর ছিল, তাই না? মা বাবা, বড় আব্বু, মামুনি আর আফনাফ ভাই সবাই মিলে একসাথে বসবাস করত। আহনাফ নামটা উচ্চারণ করতে গিয়ে কণ্ঠ আটকে গেল তার। চোখের সামনে জলজল করে ভেসে উঠল তার সোনালি অতীত। তখন তরীর সময় 7 থেকে 8 বছর। ছেলেবেলা থেকে বাচ্চা তরী খুব দুষ্ট আর চঞ্চল স্বভাবের মেয়ে ছিল। নুপুর পরা বাচ্চা পায়ে সারা বাড়ি হেঁটে হেঁটে বেড়াতো। সবাই অনেক আদর আর ভালোবাসত তাকে। তবে মা বাবার একজন মানুষ যে তার সব আবদার পূর্ণ, তার নাম ছিল আহনাফ। ছোট তরীর প্রিয় মানুষ তার আহনাফ ভাই। বয়সে তার চেয়েও অনেক বড়। চৌধুরী বাড়ির বড় সন্তান আহনাফ চৌধুরী, যার স্বভাব ছিল খুব চুপচাপ শান্ত প্রকৃতির। তরী থেকে সম্পূর্ণ বিপরীত। ক্লাস 9-এ পড়তো তখন আহনাফ। একদিন ড্রয়িং রুমে বসে টিভি দেখছিল আহনাফ। টিভির স্ক্রিনে গোপাল ভাঁড় কার্টুন চলছে। সনি আর্ট চ্যানেলে এই গোপাল ভাঁড় কার্টুন ভীষণ প্রিয় তার। তাই 15 বছর বয়সেও বাচ্চাদের মতো কার্টুন দেখে সে। আহনাফ মনোযোগ সহকারে কার্টুন দেখতে ছিল। সিঁড়ি দিয়ে ছোট ছোট পা ফেলে নিচে নেমে আসে তরী। ড্রয়িং রুমে এসে ঠিক টিভির সামনে এসে দাঁড়ায়। হঠাৎ টিভি দেখায় বেশ বিরক্ত হয় আহনাফ। কিন্তু যখন তরী বাচ্চার মুখশ্রী তার নজরে আসে, তখন ঠোঁটের হাসি ফুটে ওঠে। দূরে থাকা তরীকে হাত দিয়ে ইশারা দিয়ে নিজের কাছে ডাকে আহনাফ। ছুটে আহনাফের কাছে যায় তরী। তার পরনে নীল জামা, মাথার সামনে ঝুঁটি করা চুল। কাছে গেলে ওর গাল টেনে ধরে আহনাফ। ছোট থেকেই তরীর গাল দুটি ভীষণ সফট, কেকের মতো নরম তুলতুলে। বারবার শুধু ছুঁয়ে দিতে ইচ্ছে করে, কিন্তু আহনাফের গাল ধরায় বেশ ব্যথা লাগছে তরীর। ও বলে, হাফ হাফছেন ভাই, ব্যথা পায় গালে। তুমি খুব পচা। তরী গাল ছাড়ে। তার মুখে তার হাফছেন শুনে মৃদু রেগে যায় আহনাফ। বেশ জোরে গলায় গাল টেনে ধরে তার। আগে তরী ছোট ছিল বিধায় তার নাম ভুল উচ্চারণ করত, কিন্তু এখন ইচ্ছে করে তার নাম বিবৃতি করে। আহনাফ বলে, তরী, কতবার বলেছি তোমায় না আমার নাম হাফপেন না আহনাফ, হ না ফ। কিন্তু আহনাফের কথা তরী শুনল না, বরং এইভাবেই ভুল নামে ডাকে। না, তোমায় আমি হাফপেন ভাই বলেই ডাকবো। জেদ দেখিয়ে বলল কথাটা।
আফনাফ ওর গাল ছেড়ে হাত টেনে ধরলো। এরপর বলে, তরি তুমি খুব দুষ্ট হয়ে গেছো, দাঁড়াও এক্ষুনি শাস্তি দিচ্ছি। পেটে কাতুকুতু দেওয়া শুরু করে আহনাফ। খিলখিল করে হেসে ওঠে তরি। তার বাচ্চা শুভর হাসির শব্দ সারা বাড়ি জুড়ে শোনা যায়। ছোটবেলায় তার আর আহনাফের কত সুন্দর আর মসুল স্মৃতি ছিল। আফনাফ আর তার বিয়ের ঘটনা স্পষ্ট মনে আছে তরির। 16 বছর বয়সে আফনাফের টাইফয়েড জ্বর হয়। শরীরের অবস্থা তখন অনেক খারাপ হয়ে গিয়েছিল। প্রায় 1 মাস চিকিৎসা করার পর জ্বর সারেনি। প্রতিনিয়ত শরীরের অবস্থা খারাপ হতে শুরু করে। ডক্টরের পরামর্শ তাকে বিদেশে চিকিৎসা করতে পাঠান। কিন্তু এর আগে আরিফুল হক প্রস্তাব রাখে তরির সাথে তার বিয়ের। হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ উনি ছাড়া কেউ জানতো না। তরির বয়স তখন 8 বছর, আফনাফের বয়স 16। কেউ তারা প্রস্তাব প্রাপ্ত বয়স ছিল না। কিন্তু আরিফুল চৌধুরীর জেদ ধরে উনি তরিকে আফনাফের সাথে বিয়ে দেবে। জুবাইদা খানম আর আমজাদ সাহেব রাজি হয়ে যান। মূলত এর প্রধান দায়িত্ব জুবাইদা খানম নেন, কারণ আরিফুল চৌধুরীর সম্পত্তির কারণে। তরিকে তার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে সমস্ত সম্পত্তির মালিক হওয়া। তরির বয়স কম থাকায় বিয়ের মানে বুঝতো না। আর দীর্ঘদিন অসুস্থ থাকায় আহনাফের হুঁশ ছিল না। প্রথমে বিয়ের জন্য রাজি না হলেও পরে মায়ের জন্য বাধ্য হয়ে হ্যাঁ বলে। বিয়ের সময় আহনাফের শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। তার এক প্রকার জ্ঞানই ছিল না। আর তরি বিয়ে বলতে বুঝেছিল সে যদি বিয়ে করে তবে আহনাফ ভাই সুস্থ হয়ে যাবে। এমন কথা তার মা বাবা জুবাইদা খানম বলেছিল। কিন্তু হঠাৎ আফনাফের আর তার বিয়ের সিদ্ধান্ত কেন নিল আরিফুল চৌধুরী? এর কারণ সে এখনো বুঝলো না। তাদের বিয়ের পর আরিফুল চৌধুরীর মৃত্যুর এক ধোঁয়াশার মতো ছিল তার কাছে অ্যাক্সিডেন্ট আর মৃত্যু। অতীতের স্মৃতিচারণ থেকে বের হয়ে আসে তরি। তার চোখে বেয়ে বিন্দু বিন্দু জল গড়িয়ে পড়ে। কেন তার জীবন হঠাৎ এমন এলোমেলো হয়ে গেল? মা বাবার মৃত্যুর পর থেকেই এতিম তরির কত কষ্ট সহ্য করেছে তার একমাত্র সে ছাড়া অন্য কেউ জানে না। আর আফনাফ ভাই উনি কি করে এত খারাপ হতে পারলো? বিদেশ থাকা অবস্থায় কি একবারও দেশে ফিরে আসা যেত না? তরি তার বিয়ে করা বউ ছিল। তিনি বা 3 বার কবুল বলার পর তার বউকে রেখে 7 বছর বিদেশে থাকলো। গত 7 বছরে একদিন ফোন অবধি করেনি। তরির কোনো খোঁজ খবরও রাখেনি। তার বাবার এমন এক জঘন্য পুরুষের সাথে তার বিয়ে দিয়েছে। আফনাফ ভাই থাকলে হয়তো তরির এত কষ্ট থাকতো না। কিন্তু মা আর বোনের মতো উনিও টাকা আর সম্পত্তির লোভী। ঘৃণা লাগে তরির এখনো এই নামক শুনলে। বর্তমান বৃষ্টির বেগ এখন অনেক কমে এসেছে। মৃদু বাতাস আর গুড়ি গুড়ি ফোঁটা পড়ছে। জানালার বাহিরের দিকে তাকিয়ে এখনো একই ভঙ্গিতে বসে আছে তরি। বাতাসের শব্দের সাথে আকাশের এক অন্য রকম শব্দ শোনা গেল। মাথা উঁচু করে তাকায় তরি। দূরে আকাশ দিয়ে বিমান উড়ে যাচ্ছে। হয়তো বাংলাদেশের কোনো জায়গায় ল্যান্ড করবে। বিমান দেখে একবারের জন্য তরি আহনাফের কথা মনে পড়ল। আজ আহনাফ বিমান করে দেশে ফিরবে। হয়তো এই ফ্লাইটেই আহনাফ রয়েছে। ঢাকা শাহজালাল বিমানবন্দর, লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশে ফ্লাইট এসে পৌঁছায়। ঝড় বৃষ্টির কারণে ফ্লাইটে আসা নিয়ে বেশ জটিলতা দেখা দেয়। কিন্তু অবশেষে ফ্লাইট এসে এয়ারপোর্টে থামে। সকল যাত্রী ধীরে ধীরে প্লেন থেকে নেমে যায়। সবার শেষে একজন যাত্রী নেমে দাঁড়ায়, যার পরনে সাদা শার্ট, চোখে চিকন ফ্রেমের চশমা, চুলগুলো ভাঁজ করে পিছনের দিকে গাঁথা। প্লেনের সিঁড়ি বয়ে নিচে নেমে আসে আহনাফ চৌধুরী। আজ প্রায় 7 বছর পর নিজ দেশে ফিরল সে। এত বছর কত মিস করেছে এই দেশকে। অবশেষে সে দেশে ফিরে আসলো। বিমান থেকে নেমে চারপাশ তাকালো।
বর্তমানে বাংলাদেশে যথেষ্ট উন্নত হয়েছে আগের থেকে। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নেয়, মাতৃভূমির উষ্ণ বায়ু নিজের শ্বাস ছাড়ে। ঘড়ির কাঁটায় তখন সময় 6টা। রাত হয়ে গেছে, চারপাশে অন্ধকার ছেড়ে গেছে। আহনাফ দ্রুত পা চালিয়ে বিমানবন্দরের কাছে যায়। এয়ারপোর্টের ভেতরে ঢুকে তার হাতে লাগেজ। আশেপাশে মা আর বোনকে খুঁজতে থাকে। তারা কি আহনাফের নিতে এসেছে? বিমানবন্দরের চারপাশে নজর বুলায়, কিন্তু না, কোথাও কেউ নাই। কিন্তু হঠাৎ তার সামনে এসে দাঁড়ায় সাদা এর ফ্রন্ট পরা একজন ব্যক্তি। পোশাক দেখে গাড়ির ড্রাইভার মনে হচ্ছে। ড্রাইভার এসে বিনয়ের সহিত বলে, আপনি কি আহনাফ স্যার? আমজাদ চৌধুরীর ছেলে, যিনি ইংল্যান্ড থেকে পড়াশোনা শেষ করে বাংলাদেশে এসেছে। ড্রাইভারের কথায় সম্মতি দিয়ে বলে, হুঁ, আমি আহনাফ চৌধুরী। ড্রাইভার আহনাফের হাতে থাকা ভারী লাগেজ নিজের হাতে উঠিয়ে নিয়ে বলে, স্যার, আপনার জন্য বড় ম্যাডাম গাড়ি পাঠিয়েছে, চলুন বাসায় যান। আহনাফ ড্রাইভারকে তার মা বোনের রিসিভ করতে না আসার কারণ জিজ্ঞেস করে। আম্মু অবর্তনীয়, ওরা আসেনি কেন রিসিভ করতে আমায়? এয়ারপোর্ট থেকে গাড়ি করে বাসায় দিকে যাত্রা শুরু করে আহনাফ। আর অন্যদিকে তরি গাড়ি চলে চট্টগ্রাম তার মামার বাসায় ফিরে যায়। পরবর্তী গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটা সবার আগে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প শ্রাবণ মেঘের ধারায় চলবে।